জামায়াতে ইসলামীর সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্র হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এ বিতর্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন সংকটের জন্ম দিতে পারে। ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিসের জাতীয় সমাবেশে ঐক্য, স্বচ্ছতা ও সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে ভোটের আহ্বান জানানো হয়। এ পদ্ধতিতে প্রতিটি দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পায়। কেউ 10% ভোট পেলে 300 আসনের মধ্যে 30টি আসন দখল করে। জামায়াতের নেতারা মনে করেন, প্রচলিত এফপিটিপি ব্যবস্থায় ভোটের প্রকৃত ম্যাটেরিয়াল প্রতিফলন ঘটে না এবং ছোট দলগুলোকে অবিচারে বঞ্চিত করে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি এই দাবিকে সরাসরি নির্বাচন পেছানোর কৌশল হিসেবে দেখছে। তারা বলছে, পিআর পদ্ধতির অজুহাতে নতুন ইস্যু উস্কে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, এ পদ্ধতি তুলে ধরার পেছনে রয়েছে ক্ষমতার ভাগাভাগি ও স্বার্থসিদ্ধির পরিকল্পনা। দলীয় মনোভাবের এ পার্থক্য সাধারণ ভোটারদের মধ্যেই বিভ্রান্তি সৃষ্টি করছে। একদিকে জামায়াত সহ এনসিপি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টি সমর্থকেরা পিআরের পক্ষে, অন্যদিকে পিআর পদ্ধতিতে বিএনপির মত নেই। এই অবস্থায় জাতীয় ঐক্যমত কমিশন কোনো সুস্পষ্ট সমাধানে আসতে পারছে না। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি প্রধান দলগুলোর মধ্যে এ বিভাজন না মেটে, তাহলে নির্বাচন পদ্ধতিকে কেন্দ্র করে মহাজোটে আর বিরোধী শিবিরের মধ্যে ধ্রুবক টানাপোড়েন শুরু হয়ে যাবে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসলে এ ইস্যু হতে পারে সংঘর্ষ ও মামলা জটের প্রধান কারণ, যা ভোট গ্রহণ কার্যক্রমে স্থবিরতা নিয়ে আসবে। পিআর পদ্ধতির দাবি এখন আর শুধু নির্বাচনী সংস্কার নিয়ে কথা নয়, বরং শক্তি খেলার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। ক্ষমতার হিসেবে রাজনৈতিক স্বার্থ ও মানুষের অধিকার, এই তিন কোণের টানে সৃষ্ট উত্তেজনা আগামী সংসদ নির্বাচনকে সংকটময় করে তুলতে পারে। সব দিক বিবেচনায় ভোটারদের আস্থা পুনরুদ্ধার এবং নির্বাচন প্রক্রিয়াকে সফল করতে প্রয়োজন রাজনৈতিক ঐক্য।